নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। তা আজকে তো আমার খুবই একটা আনন্দের দিন, কেননা আজকে আমার বন্ধুর মেয়ের বিয়ে। তা আজকে তার আইবুড়ো ভাত। আমরা সব বন্ধুরা মিলে যাব, সেখানে গিয়ে খুবই তাহলে আনন্দ হবে, মজা হবে, আর খুবই ভালো লাগছে আর কি। তা দেখো, যাব বলে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। তার কিন্তু একটার জন্য একটু খারাপ লাগছে যে আমার এক বন্ধু গীতালি, ও কিন্তু যেতে পারবে না, খুবই শরীর খারাপ। তা ওর জন্য একটু ভীষণই খারাপ লাগছে, আর ও ভীষণ ভালোবাসে এইসব আনন্দ উৎসবে যেতে, আনন্দ করতে। তা ও যেতে পারবে না, সেই জন্য একটু কিন্তু খুবই খারাপ লাগছে। কি করা যায় বলো, অসুস্থ হলে তো কিছু করার নেই। তা আমরা এমনি সবাই যাব, আর খুবই ভালো লাগছে আর কি। তা দেখো, সব কিছু রেডি টেডি করে নিয়েছি, দুপুরবেলা যাব আর কি। তা আমার ব্লগটা কিন্তু আজকে দেখতে থাকো, আশা করি খুব ভালো ব্লগ হবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তা চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। হ্যালো, চান টান করে চলে এসেছি, এবার যাব পুজো করতে। আজকে সকাল সকাল চান হয়ে গেছে, এখন বাজে 11:30। দেখো, রেডি হয়ে নিয়েছি, আইবুড়ো ভাতের সাজ। শাড়িটা অনেক দিন পর পরলাম। শাড়িটা কেমন লাগছে, শাড়িটা কেমন বলো, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো। চলো, সবাই রেডি হয়ে গেছে, কৃষ্ণা, পূরবী, তনুশ্রী সবাই রেডি হয়েছে। এবার আস্তে আস্তে আমরা বেরোবো। আসলে এইসব শাড়ি তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ছাড়া পরাই হয় না, না, সেই জন্য এইসব শাড়ি একদমই পরা হয় না। একটু দূর থেকে তোলো। দেখো, আমি আর তনুশ্রী চলে এসেছি, এখনও কিন্তু কেউ আসেনি। আর তনুশ্রীকে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, শাড়িটাও খুব সুন্দর, গলার হারটা তোর খুব সুন্দর। বিয়ে বাড়ি নাহলে সাজ হয় না বল। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছে। চলো, বর্ণালীর মেয়ের বিয়ে শুরু হয়ে গেল, আমরা চলে এসেছি আইবুড়ো ভাতে। কৃষ্ণাগড়ে এসেই কফি খাওয়া শুরু করে দিয়েছে, চা না কফি? আচ্ছা, লিকার চা খাচ্ছি। এখন সবাই বেশি লিকার চা খায় না। মেয়ের মাকে এখন সাজানো হচ্ছে, দেখো মেয়ের মাকে ভালো করে সাজিয়ে শাড়ি পরানো হচ্ছে। দেখ, বন্ধুরা এসেই তোকে সাজালো। হ্যাঁ, ভালো করে শাড়ি পরেনি, পিন আপ হয়নি। ঠিক আছে, হ্যাঁ, কি কষ্ট করে রাখছি, তাও পেয়ে থাকে। তোরই দাঁড়া, কিন্তু 3জন মিলে কিচ্ছু হবে না, দাঁড়া।
ভাত খেয়ে চলে এসেছি বাড়ি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুবই ভালো রান্নাবান্না হয়েছে, খুবই আনন্দ হলো, মজা হলো। আর ঝিল্লিকেও ভীষণ সুন্দর লাগছে আর কি, কনেকে ভীষণ মিষ্টি লাগছিল, খুব ভাল লাগছিল দেখতে। কালকে আবার যাব বিয়ে, সব বন্ধুরা মিলে গেলাম। এখন কিন্তু খাচ্ছি পান, জানো, তোমাদের সঙ্গে কথা বলছি আর মুখে কিন্তু পান, কচর মচর করে পান খাচ্ছি। গুড ইভিনিং, 5:30 বাজে। দেখো চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু জানো তো বেশ ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু পিছনে একটা মোটা সোয়েটার পরেছি, বেশ ঠান্ডা আছে আজকে, ভালোই ঠান্ডা আছে। দুপুরবেলাতে আমরা যখন ফিরছিলাম খেয়ে দিয়ে তখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল একদম, তার মানে রাতের দিকে আরোই ঠান্ডা পড়বে আজকে। রাত্রিবেলার খাবার দাবারগুলো একটু গরম করে নেবো, এই যেখানে বার করে নিয়েছি। আর বেশি বাজে নিয়ে না তো, 10টা বাজে, কিন্তু মনে হচ্ছে না কত রাত্রির, বাপরে মানে হয়ে যায়, অথচ মনে হচ্ছে বাবা 10টাই বাজে, সবে এখন 10টা বাজলো, এরকম লাগে শীতকালে, জানো তো। যাই হোক এখন এগুলো গরম করে নিই, করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো।